মাস কুকুমনি হোম ডেলিভারি, এখন 150 মানুষকে খাচ্ছি, আর তুমি বলছো হোম ডেলিভারি করবো না? তুমি ভালোবাসা ডেলিভারি করো, প্রেম ডেলিভারি করো। তোমার মতন ডেলিভারি পৃথিবীতে কোনো কোম্পানি করতে পারবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, টাটা। মা, ফোন করেছি, রাজপুত্র ঘুমিয়ে পড়েছে, এরপর সব ঠিক হয়ে যাবে। জয় মা। কে? চপ্পল রে। চপ্পলটা তুমি ঘরে? হ্যাঁ রে, পুজো মণ্ডপে প্রতিমার সামনে গান শোনাচ্ছিল, ঘুম পাড়ানি গান। আমার জন্য একটু ঘুম জাগানিয়া গান গা না। এত রাতে তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, তুমি খুকুমনি দাসকে চেনো না। চলে যাও এখান থেকে। চলে যাবো কি রে? টাকা খরচা করে ঢুকলাম। টাকা? তোর ছোট্ট মামাকে 5,000 টাকা দিয়েছি, চলাই তো ফোন কি। মামা টাকা নিয়েছে? টাকা নিয়ে ঘরে ঢুকিয়েছে? হ্যাঁ হ্যাঁ রে, আজকে তোর সাথে আমার বিয়ে দিয়ে বলেছে। এই চপ্পল দা, কাছে আসবে না, দূরে যাও বলছি। উপায় নেই, আজকে তোর সাথে ফুলসজ্জা হবে, তারপরে তোর ডেলিভারি হবে। অগ্রাণ পেরিয়ে পৌষ আসে, এই পৌষ মাসে দেবদেবীদের পূজায় মূল নিবেদন করা হয়। আজ তোর মতন অসুরকে আমি এই অগ্রায়ণে হাত। তোমার পীড়িতির রস তো একেবারে এঁচড়ের আঠা গো, কিন্তু তুমি ভুলে গেছো আমিও সর্ষের তেল। ভালোবাসবি কি রে পাগলা, ঝাঁঝে মরে যাবি। কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এই হাতা দিয়ে আমি 150 মানুষের অন্ন তৈরি করি, 150 মানুষের। 10 নম্বর হাঁড়িতে চাল ফুটেছে কিনা সেটা দেখি। আজকে তোকে ফোটাবো, তোকে।
এইটা দিয়ে আমি আলু, বেগুন, পটল, উচ্ছে সব ভাজি। আর তোকে ভাজা ভাজা করবো, তোকে ভাজা ভাজা করবো আমি। হ্যাঁ! আর এটা হচ্ছে ডালের কাটা। এই কাটা দিয়েই তোকে। কুকু, আরে দরজা খোল, দরজা খোল। কি হয়েছে কি? খোল না দরজা। এই কুকু, কুকু, এই কুকু, এই কি করছিস তুই? হ্যাঁ, মারবি নাকি? চুপ, চুপ। চুপ করো তোমরা। বেশি কথা বললে পেঁপে দিয়ে চেপে হামানদিস্তায় ছেঁচে শিলনোড়ায় বেটে একেবারে ফেরাই করে দেবো। আমি খুকুমণি দাস। চিনিস না আমাকে? তাই চিনিস না? আরে কি করছিস কি? তুই কি মারবি নাকি ওকে? মারবই তো। আর শুধু ওকে না, সবাইকে মারবো। আরে আমি একটা একা মেয়ে লড়ে যাচ্ছি, আর আমার ছোট মামা কি করছে? এই চপ্পলটাকে ঘরে ঢোকাচ্ছে। কি বলছিস তুই? একদম ঠিক বলছি। সকাল থেকে রাত পর্যন্ত আমি পরিশ্রম করে যাই। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ভেজ, আলু পোস্ত, পটল দোরমা, ঢোকা ডালা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, লোটে মাছের ঝোল, চিকেন কষা, মটন কষা, চিকেন ডাক বাংলা, ধনিয়া চিকেন, ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, পাই। আরে এত কিছু রান্না করি আমি। 150 মানুষকে খাওয়াচ্ছি। আজকে আরো 10টা কাস্টমারের অর্ডার বেশি আছে। আরে ভোর 3টের সময় উঠি আমি। ভোর 3টের সময় ওই শিয়ালদার বাজার থেকে স্পেশাল সবজিগুলো আসে। আর এই কৈলাসটা এখানে সবজি দেয়, চাল মন্টুদা চাল দেয়। আরে আমি একটা মেয়ে লড়ে যাচ্ছি। আর আমার মামা কি করছে? ছোট মামা কি করছে? এই লোকটাকে ঘরে ঢোকাচ্ছে। ওকে তো তুই শান্ত হ খুকুমণি, তুই শান্ত হ। কি করে শান্ত হবো? কি করে শান্ত হবো আমি? একে তো আমি আজ ওঠ, ওঠ, আরে ওঠ। চলে যা, চলে যা, ভাগ, ভাগ। ছোট মামা কোথায়? কোথায় ছোট মামা? আরে আরে ও তো ওই চুলায় থেকে পড়ে আছে। জানতাম তো। আর এটাকে এখানে পাঠিয়ে দিয়েছে। তোমরা মানুষ নাকি? হ্যাঁ, লজ্জা করে না তোমাদের? ছি 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 ছি। দিদি, তুই চলে যা দিদি, চলে যা। না, আমি যাব না। আমি এখান থেকে পালাবো না। আমি এখানেই থাকবো। আমি খুকুমণি দাস, খুকুমণি হোম ডেলিভারি। আজকে 150 মানুষকে খাওয়াচ্ছি, একদিন 1.5 লাখ মানুষকে খাওয়াবো। আর ওই অনলাইন ডেলিভারি থেকে 5 মিনিট আগে পৌঁছাবে এই অফলাইন খুকুমণি হোম ডেলিভারির খাবার। আর এর মাঝখানে যে আসবে ওই চপ্পলদা আর ওই ছোট মামা, তাদেরকে আশবটিতে চিড়ে দেব। কথাটা মাথায় থাকে জানো? ওই বাড়ি থেকে আসার সময় ওই নচিদার দোকান, মানে ওই স্টেশনারি দোকানে গিয়ে বললাম মেয়েদের বেল্ট আছে, তো আমাকে এই যে এইটা দিল। অবশ্য আমাকে জিজ্ঞেস করছিল যে কোমরে মাপ কত। আমি বললাম কোমরে তো পড়বে না, পড়বে তো পিঠে। এরপর যদি কখনো রাজপুত্রকে বেল্ট দিয়ে চাপকাতে গেছেন, তাই একবার দেখিয়ে দিলাম এই বেল্টটা। মেয়েদের বেল্ট সরু ফিনফিনে শঙ্কর মাছের লেজের মতো। কখনো শঙ্কর মাছের ঝাল কেটে কুটে এনে খাইয়ে দিয়ে যাব, তারপর খাবেন চেটে পুটে।